নমস্কার সুপ্রিয় দর্শক, আমি মিঠুন আর আপনাদের সবাইকে আরো একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি রামকৃষ্ণ মিশন 100 বছর পূর্তি উপলক্ষে ওনারা একটা আজকে মন্দির উদ্ঘাটন হচ্ছে এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি এসেছেন। তো কিছু দৃশ্য আমি আপনাদেরকে আমাদের ক্যামেরা তুলে ধরার চেষ্টা করব। অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভক্তবৃন্দরা এই মুহূর্তে এখানে এসেছেন। তো সবগুলোর দৃশ্যই আমি আপনাদেরকে আমাদের ক্যামেরা তুলে ধরার চেষ্টা করবো। আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা শুরু করবেন। এই যে দেখুন, খুব সুন্দর একটা দৃশ্য। প্রবেশ করবো। এই যে দেখুন, অনেক ভক্তবৃন্দরা এই মুহূর্তে এখানে এসেছেন। তো সবগুলো দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এবং অনেক সুন্দর এবং অনেক ভক্তরা এই মুহূর্তে এখানে এসেছেন। খুব সুন্দর, খুব সুন্দর, একদম অসাধারণ। হ্যাঁ, এদিকে মেডিকেল ইউনিট, সবগুলো সামগ্রী, অনুষ্ঠান কেন্দ্র, জুতা রাখার ঘর, সবগুলো এখানে অনেক সুন্দরভাবে एकदम ब्यूटीफुल। सिद्धार्थ पाटिल ना, अभी कैसा लग रहा है यहाँ? बहुत बढ़िया लग रहा है, भगवान के लिए अच्छा हुआ, हमारे देश के जितना जनता आया है। अच्छा अच्छा, बहुत बढ़िया है, बहुत सुंदर हम कर रहे हैं। ओके, घर है सिद्धार्थ पाटिल में। अच्छा अच्छा, ओके ठीक है, थैंक यू। তো এখানে মেডিকেল ইউনিট সবাই বসে আছে। নমস্কার নমস্কার, কেমন হচ্ছে আজকে প্রিপারেশন? 100 বছর উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে, আর নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে সেটার উদ্ঘাটন পর্ব আজ আমাদের পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ বেলুর মঠের শ্রী গৌতমানন্দ মহারাজের হাত ধরে হয়েছে। এবং সেই অনুষ্ঠানে আজকে আসামের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এসছেন। এছাড়া আমাদের বেলুর মঠের উপাধ্যক্ষ কৃষ্ণানন্দ মহারাজও আছেন, আর অনেক মহারাজ বাইরে থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে অনেক মহারাজও এখানে এসছেন। প্রায় 170 জনের উপরে আমাদের সাধু সন্ন্যাসীরা এখানে আছে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক জন এখানে বসে আছেন। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ, কি টাকা বলবো? খুবই ভালো বলেন। আপনারা এখানে কেস কালেকশন, আচ্ছা, কিরকম মোটামুটি ডোনেশন কিরকম হচ্ছে? ডোনেশন সব যার যার সামর্থ্য অনুযায়ী দিতেছে ঠাকুর সেবায়। কেউ 101, কেউ 5001, খুব ভালোই হইতেছে। সবাই মন খুলে দিতেছে, আমরাও সআদরে গ্রহণ করতেছি। ধন্যবাদ ধন্যবাদ। এই যে এখান থেকে হচ্ছে। নমস্কার আপনাদের, এটা হচ্ছে ডোনেশন ইন কাইন্ড, সেই উপলক্ষে যে সামগ্রীগুলো দেবে আপনাদের এখানে, আপনারা রিসিভ করে তারপরে এগুলো আমরা সেন্ট্রাল স্টোরে পাঠাচ্ছি, ওখান থেকে নতুন মন্দিরে যাচ্ছে। নতুন মন্দিরে যাচ্ছে না, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক ভক্তরা এসেছে। এই যে মন্দিরটা আমি এটা লাস্টে দেখাচ্ছি আপনাদেরকে, পাহাড়িয়া দিকে যাই, এদিকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর, ভালো আছো? দেখুন একটা গার্ডেন, অনেক সুন্দর একটা গার্ডেন। দর্শক, এদিকে গেন্ডা ফুলের সুন্দর, একদম উদযাপন আৰু এখানে একটা রামকৃষ্ণ পরমহংসদেৱৰ নৱনিৰ্মিত সাৰ্বজনীন মন্দিৰ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় গৌৰৱান্বিত অনুভৱ কৰিছো। এই অনুষ্ঠানত মই পৰম পূজ্য আৰু আমাৰ সকলোৰে অনেক ভক্তরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেৱৰ আজি আমাৰ অনুষ্ঠানত এই যে এখানে সানফ্লাওয়ার,
শ্রীমৎ স্বামী গৌরাঙ্গ মহারাজের সকলকে যে আশীর্বাদ করে যে তার কাছে রামকৃষ্ণ মিশন একদম অসাধারণ সুপ্রিয় দর্শক। দেখুন তাছাড়া এই গার্ডেনটা দেখুন, রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত এই দুটি মহাদুখ আমাদের নমস্কার নমস্কার। আমরা শিলচর অম্বিকাপট্টি শারদেশ্বর পাঠচক্র। আমরা রামকৃষ্ণ মিশনের ভলান্টিয়ার। আমাদের আজকের দিনটা খুবই আনন্দময়, খুবই সুন্দর। সুপ্রিয় দর্শক, হ্যালো, ভালো আছো? খুব ভালো চলে, খুব ভালো। সকাল 6টা থেকে প্রোগ্রাম আমাদের পরে আগের যে জেনারেশন বা আমাদের পরে যে জেনারেশন ওদের কিন্তু সেই ভাগ্যটা হয়নি, কিন্তু আমাদের সেই ভাগ্যটা আমরা পেয়েছি যে শ্রীরামকৃষ্ণ মিশনে, শিলচর মিশনে যে আমরা শতবর্ষ আমরা পেয়েছি, আমাদের পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমার বাদে এদিকে পানীয় জল তাছাড়া আমরা এদিকে যাবো, সানফ্লাওয়ার ফুলের বাগান, গার্ডেন অনেক সুন্দর। এই যে মহাযজ্ঞ যেটাকে বলে, আজিৰ এই অনুষ্ঠানত हमारे देश का कोई सारे स्थानों से आए सारे महाराज को मैं प्रणाम करता हूँ और आप लोगों से आसाम आने के लिए मैं आप लोगों को ঈশ্বর উপলব্ধি সকলের ভাবে এই উপলব্ধি সম্ভব। মহাত্মা গান্ধীয়ে মন্তব্য কৰি গৈছিল খুব সুন্দর। শ্রী রামকৃষ্ণ পরমহংসৰ আমাক ঈশ্বৰ মুখামুখি কৰি চাবলৈ সক্ষম কৰে। শ্ৰী ৰামকৃষ্ণ সমগ্ৰ বিশ্ব ধৰ্মীয় সংস্কৃতিৰ প্ৰবক্তা হিচাপে পৰিচিত। তেওঁ নিজৰ ব্যক্তিগত অভিজ্ঞতা আৰু সাধনাৰ জৰিয়তে প্ৰমাণ কৰিছিলে ধৰ্মসমূহৰ আচাৰ অনুষ্ঠান আৰু মতবাদী পাৰ্থক্য থাকিলেও সকলো ধৰ্ম একোটা চূড়ান্ত সত্যলৈ গতি কৰে। বহু ধৰ্মৰ উপায়িকতা তেখেতৰ এই দৃষ্টিভংগীয়ে প্ৰচলিতভাৱে প্ৰাচীন আধ্যাত্মিক জ্ঞান আৰু আধুনিক জ্ঞানৰ মাজত এক সেতু বন্ধন হিচাপে নিজৰ ভূমিকা পালন কৰিছিল। তেওঁ প্ৰমাণ কৰিছিল যে প্ৰাচীন আদৰ্শৰ অভিজ্ঞতাসমূহ আধুনিক জ্ঞানৰ পৰিসৰতো উপলব্ধি কৰিব পৰা যোগ্য আৰু প্ৰাসংগিক হৈ পৰে। তেওঁ সত্যনিষ্ঠা আৰু কামলোভৰ পৰিত্যাগৰ ওপৰত অবিচল গুৰুত্ব আৰোপে সমাজৰ বাবে এক নৈতিক মাৰ্গ প্ৰদান কৰিছিল। ধৰ্মীয় আচৰণসমূহৰ পৰা বাহ্যিক আড়ম্বৰ আঁতৰাই প্ৰকৃত ভক্তিৰ ওপৰত গুৰুত্ব দি তেওঁ আধ্যাত্মিক জীৱনৰ মূল পুনৰ উজ্জীৱিত কৰিছিল। অনেক লম্বা লাইন সুপ্রিয় From their emotion to a profound recognition of the divine intuition for human সুন্দর relations একটা মুহূর্ত and এবং societal আপনাদেরকে আমি দেখাতে পারছি রামকৃষ্ণ মিশনের একটা দৃশ্য। এটাই আমার সৌভাগ্য। Among those deeply influenced by Sri Ramakrishna was Narendranath, who later became Swami Vivekananda. Swami Vivekananda carried forward his master's universal method, awakening the soul of India. Sri Ramakrishna Paramahansa's life and teaching continue to illuminate our path, guiding us toward spiritual fulfillment, universal harmony, and moral integrity.
শ্রী রামকৃষ্ণ পরমহংসদেৱ দ্বাৰা গভীৰভাৱে প্ৰভাৱিত সকলৰ ভিতৰত অন্যতম আছিল নৰেন্দ্ৰ নাথ, যি সমগ্ৰ বিশ্বত আজি স্বামী বিবেকানন্দ হিচাপে পৰিচিত। স্বামী বিবেকানন্দই তেওঁৰ গুৰুৰ বিশ্বজনীন বাৰ্তাক আগুৱাই নি সনাতন হিন্দু ধৰ্ম পুনৰ উজ্জীৱিত কৰিছিল আৰু ভাৰতবৰ্ষৰ আত্মাক জগাই তুলিছিল। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেৱৰ জীবন আৰু শিক্ষাই আমাক আধ্যাত্মিক তেখেতৰ প্ৰধান শিষ্য স্বামী বিবেকানন্দৰ দ্বাৰা প্ৰতিষ্ঠিত ৰামকৃষ্ণ মঠ আৰু ৰামকৃষ্ণ মূল আধাৰ হিচাপে অৱস্থান কৰিছে। আধুনিক আৰু বিশ্বৰৰ কেন্দ্ৰসমূহে বিভিন্ন ধৰ্মাৱলম্বী লোকসকলক নিজৰ ধৰ্মীয় বিশ্বাসত অটল হৈ থাকিও বন্ধুত্ব আৰু নমস্কার, কি খবর, কেমন চলছে? আজকে খুব আনন্দের বিষয় আমাদের রামকৃষ্ণ মিশনের উদ্বোধন অনুষ্ঠান ছিল, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এসেছেন। আমিও মিশনের দীক্ষিত, আমি হুজাই থেকে এসেছি। হ্যাঁ, আমি মিশনের দীক্ষিত, আমি হুজাই আসাম থেকে। হুজাই এটাও আসাম, শিলচরটাও আসাম, মানে আমি মিডিল আসাম হুজাই থেকে আসা। ওকে, আপনার নামটা কি শুনলাম? কিশোর দাস। কিশোর দাস, ওকে, ধন্যবাদ। সকল ভক্তবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা থাকলো। সবাই শিলচরবাসীকে থ্যাংক ইউ। এসেছেন, এছাড়াও আরো কিছু ব্যক্তিদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। কেউ কোথা থেকে ওই যে বৌদি আইছে, ওই তো জাস্ট আধা ঘন্টা আমার বন্ধু আইছে। ফাইন লাগছে মিটন, ভালো লাগছে না? ভালো লাগছে, মানে কে কে আইছেন আপনারা? হয়তো আমি, আমার মিসেস, আমার বন্ধু, বন্ধু মিসেস, আমার ঠিক আছে, ভালো লাগলো আপনাদের সাথে। ঠিক আছে মিটন, ধন্যবাদ। ঠিক আছে, In 1927, it was renamed আজকের এই প্রোগ্রামটা, আজকের এই দিনটার জন্য আমরা অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। তো আজকে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত যে আমাদের এই জন্মের মাটিতে এত বড় একটা মন্দির রয়েছে। আমাদের এই সঙ্গ থেকে পরিক্রমার দিন তো অনেকজন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকজন ছিল, প্রায় মোটামুটি 70-80 জনের মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে তো দেখুন, আজকে তো সবাই যে যার মতো সময় করে আসছে, সবার সাথে এখনো দেখা হয়নি। তো আজকে আমরা এখনো 10 জনের মতো আছি। হ্যাঁ, আরো আমাদের দিদিরা ভলেন্টিয়ার আছে, মোটামুটি সবাই আছে।